are watching Mysterious. Welcome to a new vlog. Last ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভ্লগের জন্য একটা মাইক কিনবো, আর আমি কিনে ফেলেছি। সেটা কালকেই এসেছে। আমি অ্যাকচুয়ালি আনবক্স করে নিয়েছি কারণ তর্সই ছিল না। অবভিয়াসলি এতদিনের অপেক্ষার পর একটা জিনিস আমি করতে পেরেছি। তো আমি ভিডিও কালকে কিছু ট্রায়াল ভিডিও করেছি কেমন মাইকটা কাজ করছে, আদৌ করছে কিনা সেটা দেখার জন্য, আর দারুণ কাজ করছে। আমি এই ভিডিওতেই তোমাদের সেটা দেখাবো। ফার্স্ট দেখাই মাইকটা। আমি কিনেছি হচ্ছে ভেলোম্যাক্সের A001। এইসব টেকনোলজিক্যাল ব্যাপারে না, এইসব টেকনোলজিক্যাল জিনিসপত্রের ব্যাপারে, ইলেকট্রনিক্সের কোনো জিনিসের ব্যাপারে না আমার জ্ঞান খুব কম। আমি ইউটিউবে রিভিউ দেখে কিনেছি। এবার এটা কেমন কাজ করছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেব। তো এখানে আছে হচ্ছে একটা সুন্দর বক্স, আওয়াজই হচ্ছে না, যাই হোক। তো এর ভেতরে দুটো মাইক আছে, এইটা একটা আর এইটা একটা। ওকে, আর একটা কানেক্টার রয়েছে, এটাকে ফোনে কানেক্ট করতে হবে। তো আমি যেরকম ভিডিওটা করলাম ওখানে গিয়ে, ওই যে যেখান থেকে আমাকে ডেকেছিল প্রমোশনাল শ্যুটটার জন্য, তো সেখানে কি হয়েছিল, আমাকে একজনের সঙ্গে কথা বলতে হয়েছিল। তো এই কারণে আমি দুটো মাইক নিয়েছি। এখানে দুটো মাইক রয়েছে, একটা আমি নিজে ইউজ করতে পারি এবং আরেকজনকে দিতে পারি। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই দেখো, ফার্স্ট অফ অল তো একটা ক্লিপ রয়েছে, এটা ইউজ করেও তোমরা জামাতে এটাকে অ্যাটাচ করে নিতে পারো, বা এখানে না একটা ম্যাগনেট রয়েছে এই যে। তো এটা ইউজ করেও যে কোনো জায়গায় জামার এটাকে অ্যাটাচ করা যেতে পারে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটু পাওয়ার বাটন এখানে একটা হলুদ রঙের রয়েছে, তো সেইটাকে প্রেস করতে হবে কিছুক্ষণ যাতে মাইকটা অন হয়, যে ব্লু আলোটা জ্বলছে। এবার আমি এটাকে জামাতে অ্যাটাচ করে দেবো, হলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে ওখানে ফোনে অ্যাটাচ করতে হবে। দাঁড়াও, তার আগে আমি ফ্যানটা চালাই যাতে তোমরা বুঝতে পারো যে নয়েজ ক্যান্সেলেশনটা কেমনভাবে করে। আচ্ছা, এখন ফ্যানটা চলছে, তো ফ্যানের আওয়াজটাও তোমরা পাচ্ছ আর আমার আওয়াজটাও ক্লিয়ার আসছে না। তো মাইকটা কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি কিছু কাজ করে কিনা সেটা আমি এখন তোমাদের দেখাবো। এই মাইকটাকে আমি এখানে এই যে অ্যাটাচ করে দিয়েছি, আর এটাকে এখন অ্যাটাচ করতে হবে ফোনে, তাহলেই ব্যাস মাইকটা কিন্তু কাজ করা শুরু করবে। তো চলো এটা অ্যাটাচ করে দিই। টাডা! এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মাইকটা কেমন কাজ করছে বা কতটা ভালো করে কাজ করছে, কারণ ফ্যানের আওয়াজটা কিন্তু আর আসছে না, আর আমার আওয়াজটাও যথেষ্ট ক্লিয়ার ভাবে আসছে। তো আমার এত সুন্দর শোনা যাচ্ছে ভয়েসটা। তো কিছু কথা আমি বলবো না সেটা কি করে হয়, দাঁড়াও আগে আমি একবার শুনে নিই যে ঠিকঠাক ভয়েসটা এলো কিনা, তারপরে আমি কিছু কথা তোমাদেরকে বলবো। আচ্ছা, তো যেটা বলার সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আমার ভাই কালকে গেছিল, ভাইয়ের বন্ধু আর হচ্ছে যে ক্যামেরাম্যান সবাই গেছিল একটা শুটের জন্য ইটাচুনা রাজবাড়ি। তো সেখানে গিয়ে ওদের একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে। কালকে রাতে আমি যখন ঘুমোতে এলাম দেখলাম যে ঘরের লাইটটা জ্বলছে। মা বললো আজকে রাতে লাইটটা জ্বলুক, আমি তখন জানতাম না কেন, কিন্তু আজকে সকালে উঠে আমি জানলাম যে ভাইয়ের একটা ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে, যেটার জন্য ও খুব ভীত সন্ত্রস্ত এবং সেই জন্য রাত্রিবেলা লাইটটাও জ্বালিয়ে রাখতে বললো। কি হয়েছে এক্সপিরিয়েন্সটা সেইটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আসছে, কারণ আমি দেখেছি যে মানুষ এরকম, আমি নিজে খুব আর কি এরকম জিনিসপত্র, সত্যি ভৌতিক ঘটনা এরকম শুনতে পছন্দ করি। এটা ইন্টারেস্টিং, আমি জানি অনেকের এটা ভালো লাগবে, তাই স্টে টিউন ফর দ্যাট। খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে। আমি আমার ভাইয়ের বন্ধু ফারহান দুজনকেই বসিয়ে ওদেরকে জিজ্ঞেস করবো যে এক্স্যাক্টলি কি এক্সপিরিয়েন্স ওরা করেছে, এবং ওরা সবাই ফিল করেছে, শুধু ওরা দুজন নয়, ক্যামেরাম্যান যে গেছিল সেও ইভেন ফিল করেছে জিনিসটা। যেহেতু মাইকটা কিনেছি, এখন ভয়েস এত ক্লিয়ার আসছে, সুন্দর আসছে, ভিডিওটাও খুব সুন্দর হবে, ইন্টারেস্টিং হবে। এছাড়া আরো ভিডিও অনেক আসছে, লাইন আপ রয়েছে, যেমন বিজয়া করতে গেছিলাম মা বাড়িতে, সেটাও তোমাদের দেখানো হয়নি সেটা, প্লাস সামনেই আমার বিজয় সম্মেলনী রয়েছে নাচের ক্লাসে, সানডে আমার একটা প্রোগ্রাম রয়েছে, তারপরে হচ্ছে যে কালী পুজো রয়েছে, ভাইফোঁটা রয়েছে, তো জগদ্ধাত্রী পুজো রয়েছে। তো প্রচুর ভিডিও এখন কিন্তু পরপর আসতে চলেছে, স্টে টিউন। এবং মাইকটা কিনে আমার মনে হচ্ছে আমি ভীষণ একটা কাজ করেছি, কারণ এটা খুব অ্যাফোর্ডেবল। এটা তোমরা অ্যামাজনে চেক করতে পারো, আমি বলে দিলাম, আমি এটা লিঙ্কটাও ইভেন শেয়ার করে দেবো। এটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস। তো যারা তোমরা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো মাইক খুঁজছো তারা কিন্তু এই মাইকটাকে অবশ্যই চেক আউট করতে পারো, কারণ রিভিউ তো আমি আমার ভিডিওতে মানে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কেমন মাইকটা কেমন কাজ করে, কতটা কি ভালো কতটা কি খারাপ সেটা তো বুঝতেই পারছো। আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এটা আমার 1 নম্বর বাকেট লিস্ট ছিল, যেটা আমি টিক করতে পেরেছি। এরকম একটা লম্বা লিস্ট রয়েছে, আস্তে আস্তে করে সব কটায় টিক করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি ভীষণ পজিটিভ একটা মানুষ, আমি খুব ভগবানে বিশ্বাস করি, আর আমি বিশ্বাস করি যেটা আমার কপালে রয়েছে, যেটা আমার ভাগ্যে রয়েছে সেটা আমার সাথে হবেই, ভালো খারাপ যাই হোক না কেন। কাজেই ফিউচার নিয়ে খুব একটা ভাবি না, প্রেজেন্টে বাঁচি, প্রেজেন্টে বিশ্বাস করি, পাস্ট নিয়েও খুব একটা ভাবি না, আর ভালো থাকার চেষ্টা করি সবসময়, কারণ ভালো থাকাটা আমাদের সবার একটা রাইট। তো কেউ কোনো কিছুর জন্য দুঃখ পেও না কখনো, কেননা আমার মনে হয় যে ভালো দিন সবারই আসে, সবার জীবনেই আসবে, খারাপ সময় তো সবার জীবনে থাকে। খারাপ সময় নিয়ে খুব একটা ডিসকাস না করে আমরা যদি ভালো জিনিসগুলোতে চেষ্টা করি ফোকাস করার, তাহলেই হয়তো ভালো হবে। পজিটিভ থাকার চেষ্টা করতে হবে সব সময়। আর আজকের দিনটা আমার কাছে মানে খুব খারাপ একটা দিন, কারণ
2 বছর আগে আর কি আজকের দিনে আমি আমার খুব কাছের একজনকে হারিয়েছিলাম, কিন্তু আমি এটা মনে করি যে তার ব্লেসিংস আমার সঙ্গে রয়েছে। কারণ আমার জীবনে যেটুকু পজিটিভিটি, যেটুকু ভালো জিনিস, আনএক্সপেক্টেড জিনিস যাই হয়, আমি বিশ্বাস করি এটা তার ব্লেসিংস। তার কারণ সে আমাকে ভীষণ ভালোবাসতো, আর আমি এটা মনে করি যারা আমাদেরকে ভালোবাসে তারা কখনো না আমাদেরকে ছেড়ে দূরে চলে যায় না। তাদের ভালোবাসা, তাদের ব্লেসিংস সবসময় আমাদের সঙ্গে থাকে, আর আমি সেই পজিটিভিটিটা সবসময় ফিল করতে পারি। তাই যতই খারাপ কিছু হোক জীবনে, স্মাইলটা সবসময় রাখার চেষ্টা করি। কারণ আমি জানি যে আর যাই হয়ে যাক না কেন, আমার যা আছে কপালে সেটা হবে, সেটাকে কেউ কখনো চিনিয়েও নিতে পারবে না, সেটাকে কেউ কখনো বদলাতেও পারবে না। খারাপ ভালো যাই আছে সেটাকে আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এটাই ব্যাস। ওই জন্যই খুব একটা চিন্তা করি না, আর ভালো থাকার চেষ্টা করি, এরকম ভাবেই চেষ্টা করব ভালো থাকার। আর ভিডিও আমি যেমন কোনোদিন গিভ আপ করিনি, যাই হয়ে যাক না কেন, আমার ভিউজ কম আসুক, মানুষ ক্রিটিসাইজ করুক, কোনো কিছুতেই আমি কখনো গিভ আপ করবো না, এটা নিজেকে প্রমিস করেছিলাম, আর আমি গিভ আপ করিও নি। 2 বছর 3 বছর প্রায় হতে চললো যে আমি ব্লগ করছি, 2022-এ শুরু করেছি, তো ইয়েস 3 বছর হয়ে গেল যে আমি ব্লগ করছি। আর আমি কোনোদিন একটা দিনের জন্যও আমি ভাবিনি যে আমি এটা বন্ধ করে দেব, কারণ এটা আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। আমার ভীষণ ভালো লাগে, আমি একটা আইডিয়া যখন মাথায় ঢুকিয়ে নিয়েছি যে না, এটা মানুষ কি ভাবছে সেটাতে যায় আসে না, কে কিরম ভাবে জাজ করছে সেটাতেও যায় আসে না, আমার ভালো লাগে, আমি করছি, আমি আনন্দে আছি, আমি খুশিতে আছি, আমার কাছে সেইটা সবচেয়ে বড় ব্যাপার। আর অনেক আমার কাছে না মেসেজ আসে, আমি অ্যাকচুয়ালি ভাবিও নি এটা হবে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি এত খুশি কি করে থাকি, তো সেটা দেখে না আমাকে অনেকে ইনস্টাগ্রামে, যাদেরকে আমি চিনিও না, আমাকে কয়েকজন মেসেজ করেছে যে লাইফে কিছু কিছু জিনিসপত্র সাথে তারা ডিল করতে পারে না, তো সেইগুলোর সাথে কিভাবে ডিল করা যায় সেটা আমি বলেছি, ইনস্টাগ্রামে বলেছি। কিন্তু আমি এইটা রিয়েলাইজ করেছি যে আমার কথাগুলো কারোর হয়তো কোনো কাজে আসে, আমার কথাগুলো হয়তো কারোর লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলে। সেই জন্যই আমি যেটা বিশ্বাস করি, আমি মাঝে মধ্যে চেষ্টা করি ভিডিওতে সেটা বলার। আর তোমাদের ভালো লাগলে তো ডেফিনেটলি সেটা খুব ভালো ব্যাপার। তো বেশি কথা আর কিছু বলবো না, আমার বেসিক্যালি এই মাইকটাই দেখানোর ছিল তোমাদের সঙ্গে, আমার একটা হ্যাপিনেস শেয়ার করার ছিল, সেই জন্যই আমি ভিডিওটা করেছি। আর খুব তাড়াতাড়ি আরো সুন্দর সুন্দর ভিডিওস আসবে। জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেক প্ল্যান রয়েছে, কারণ মানে দুর্গাপুজোর সময় আমার খুব টেনশন ছিল যে পরীক্ষা রয়েছে পুজোর পরেই, এখন একটু সময়টা আছে আমার হাতে, তো আমি ভেবেছি যে সেই জন্য ভালো করে সুন্দর করে ভিডিও করব। যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসতে পারো না চন্দননগরে, আমার ভিডিও থ্রু তারা যাতে সুন্দরভাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পারো, সেই দায়িত্বটা আমি নিচ্ছি, চেষ্টা করছি, যতটা আমি দেখবো সেইটুকুই তোমাদের দেখাতে পারবো। পুরো চন্দননগর ঘুরে সম্ভব নয় হয়তো আমার পক্ষে দেখানো, যেটুকু আমি পারবো চেষ্টা করবো মেন ঠাকুর যেগুলো, সেগুলো খুব সুন্দর সুন্দর যে প্যানেলগুলো সেগুলো তোমাদের দেখানোর। যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ওই যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে, খুব সম্ভবত সেটা বিজয়ার ব্লগ। তো টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিষ্টি এরিয়াস।